আসসালামু আলাইকুম। কে.এস. রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আইসিটি তৃতীয় অধ্যায় মোটামুটি ক্লাস শেষ করেছি। এখন আমাদের কিছু প্রশ্ন এবং টিক সলভ করতে হবে। তো আমরা এইখানে একটা প্রশ্ন নিচ্ছি। দেখো এইখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এফ ইজ ইকুয়াল টু এ নট বি প্লাস বি নট সি। আচ্ছা, ক এবং খ আমি এখানে খ প্রশ্নটি লিখিনি এই কারণে, ক খ আমাদের এইগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। আর এই প্রশ্নগুলো হচ্ছে বইয়ের একটা অধ্যায় পুরো সম্পূর্ণ প্রশ্নগুলো পড়া উচিত যদি ভালো রেজাল্ট করতে হয়। তো ক খ তো সবারই পড়তে হবে, আর মূলত সলভ করা হচ্ছে গ ঘ প্রশ্নগুলো। তো এই কারণে আমি গ এবং ঘটা এইখানে মূল উদ্দেশ্য নেওয়ার। আচ্ছা, এখন এখানে এফ ইজ ইকুয়াল টু এ নট বি প্লাস বি নট সি, এইখানে বলা হইল উদ্দীপকের ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। আমরা যতগুলো ক্লাস করেছি সম্পূর্ণ ক্লাসগুলো যদি কোনো স্টুডেন্ট কইরা থাকে তাহলে একদম এই তৃতীয় অধ্যায় যত ধরনের বা যে প্রশ্নই ঘুরাইয়া পেঁচাইয়া দেওয়া হোক না কেন আমরা সব কিছুই পারবো। তো এখন এইখানে বলা হইলো উদ্দীপকের ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। তো দেখো এখানে আমাদের কি করতে হবে, আচ্ছা দেওয়া আছে f is equal to a not b plus b not c এর সত্যক সারণী তৈরি করতে। তো এখন দেখো এইখানে আমরা কি জানি, ইনপুট কয়টা, ইনপুট 3টা হইলে আউটপুট কয়টা হবে, ইনপুট n সংখ্যক ইনপুট এর জন্য আউটপুট হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 3 হলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8টা। আচ্ছা, এখন 8টা আমাদের কি হবে ইনপুট, এর সাথে আমরা এইটা 8টা লাইন হবে, এর সাথে আমরা এই ইনপুট নেওয়ার জন্য আর একটা মোট 9টা লাইন। ঠিক আছে, তো দেখো এখন আমরা 9টা লাইন, যদি আমরা 9টা লাইন নেই, দেখো আচ্ছা, এখন এইখানটায় আমাদের 9টা লাইন হইল। এখন আমাদের কি কি আছে, ইনপুট আছে কি এ বি এবং সি, আমরা 3টা ইনপুট নেব এ বি সি। ঠিক আছে, 3টা ইনপুট নিলাম। এখন আমাদের এইখানে দেখতে হবে আর কি দরকার, আমাদের এইখানে দরকার হচ্ছে এ নট। আমরা এইখানে একটা এ নট নিব, এরপরে দরকার হচ্ছে বি নট, এর জন্য আমরা কি করব, একটা বি নট নিব, বি নট নিলাম। এবার দেখো, এবার আমরা ইনপুট নেওয়ার সিস্টেমটা কি, ইনপুট নেওয়ার সিস্টেমটা হচ্ছে যতগুলা আমাদের ঘর থাকবে তার অর্ধেক সংখ্যক 0 এবং বাকি অর্ধেক সংখ্যক 1, প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে তার অর্ধেক, এইভাবে। এইখানে 0 0 0 0 1 1 1 1 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1 0 1 0 1 0 1 0 1। ঠিক আছে, তো এবার আমাদের এ নট নেওয়ার সিস্টেমটা কি, আমরা আগের ক্লাসগুলো যারা যারা করছি সবাই আমরা পারবো আশা করি। এইখানে 0 থাকলে 0 বিপরীত 1 1 1 1 0 0 0 0। এবার বি নটে কী হবে, এখানে যেহেতু 0 0 তারপর 1 1, অর্থাৎ
1 1 0 0 1 1 0 0। ঠিক আছে, এরপরে এখন আমাদের দেখতে হবে এখানে চাইছে কি কি, এ নট বি, এ নট বি, এ নট বি, এই দুটো আছে কি গুণ আকারে। এরপরে কি বি নট সি, বি নট সি, এরপরের এই দুটার যোগফল এ নট বি প্লাস বি নট সি। এখন দেখো আমাদের এইখানে এ নট বি, এ নট বি অর্থাৎ এই এ এর প্রথম ঘরের মান এবং বি এর প্রথম ঘরের মান এই দুটা গুণ করতে হবে এইভাবে। এইখানে দ্বিতীয় ঘরের এ নটের প্রথম ঘরের এবং বি নট বি এর দ্বিতীয় ঘরের এইভাবে গুণ করতে হবে। তো 0 × 1 ইজ ইকুয়াল টু 0, 0 × 1 ইজ ইকুয়াল টু 0, 1 × 1 ইজ ইকুয়াল টু 1, 1 × 1 ইজ ইকুয়াল টু 1, 0 + 0 ইজ ইকুয়াল টু 0, 0 + 0 ইজ ইকুয়াল টু 0 × 0 ইজ ইকুয়াল টু 0, 0 × 1 ইজ ইকুয়াল টু 0, 1 × 0 ইজ ইকুয়াল টু 0। এবার সেম একইভাবে বি নট সি অর্থাৎ এই সি এবং এই বি এর ঘরের এইভাবে গুণ করতে হবে। এবার 0 × 1 ইজ ইকুয়াল টু 0, 1 × 1 ইজ ইকুয়াল টু 1, 0 × 0 ইজ ইকুয়াল টু 0, 1 × 0 ইজ ইকুয়াল টু 0, 0 × 1 ইজ ইকুয়াল টু 0, 1 × 1 ইজ ইকুয়াল টু 1, 0 × 0 ইজ ইকুয়াল টু 0, 1 × 0 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের কাজ হচ্ছে এই এ নট বি এবং বি নট সি এই দুটা যোগ করা। এখন দেখো 0 + 0 ইজ ইকুয়াল টু 0, 0 + 1 ইজ ইকুয়াল টু 1, 1 + 0 ইজ ইকুয়াল টু 1, 1 + 0 ইজ ইকুয়াল টু 1, 0 + 0 ইজ ইকুয়াল টু 0, 0 + 1 ইজ ইকুয়াল টু 1, 0 + 0 ইজ ইকুয়াল টু 0, 0 + 0 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এইটা হলো আমাদের সত্যক সারণী। আশা করি এই ফাংশন থেকে সত্যক সারণী নির্ণয়টা বুঝতে পেরেছো। একদম সেম কোয়ালিটির যতগুলো ম্যাথ থাকবে বা যতগুলো সমস্যা থাকবে তোমরা সমাধান করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ঘ নম্বরের প্রশ্নটা কী ছিল, আবার আমি প্রশ্নটা তুলছি এইখানে। এবার দেখো ফাংশনটি এ নট বি প্লাস বি নট সি, এইটা হচ্ছে আমাদের সমীকরণ দেওয়া ছিল। এবার বলা হলো যে উদ্দীপকের ফাংশনটি শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। আচ্ছা ঠিক আছে, এখানে বলা হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা কি হচ্ছে? মৌলিক গেট। আমরা কি জানি সমস্ত, আচ্ছা ন্যান্ড গেটটা হচ্ছে সার্বজনীন গেট, সার্বজনীন গেট। তো আমরা কি জানি সার্বজনীন গেট দ্বারা সমস্ত গেট বাস্তবায়ন করা সম্ভব। এর জন্য আমাদের কি করব, আমরা প্রথমে ঘ নাম্বার ফাংশনটি f ইজ ইকুয়াল টু এ নট বি প্লাস বি নট সি এই ফাংশনটিকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, এই ফাংশনটিকে আমাদের ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এখন আমরা কি জানি ন্যান্ড গেটটা কেমন? ন্যান্ড গেটটা হচ্ছে যদি দুটো ইনপুট থাকে এ বি, তো অ্যান্ড এর সাথে একটা নট, তাই না? এই একটা গেট, এই গেটটা দিয়ে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, তো এই ফাংশনটার মাঝে তো একটা প্লাস আছে, তাই না? এই প্লাসটাকে আমাদের গুণে পরিণত করতে হবে। এর জন্য আমরা এই ফাংশনটাকে প্রথমে একটু আমাদের সব ক্ষেত্রে গুণ তৈরি করে নিতে হবে। যেমন এ নট বি প্লাস বি নট সি, এই ফাংশনটিকে যদি আমরা এই প্লাসটাকে সরাইতে চাই, তো পুরো এই ফাংশনটার উপর আমরা যদি ডাবল নট দেই, তো মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, মানের পরিবর্তন ঘটে না, কিন্তু দুইটা ডাবল নট থাকে। এবার আমরা যদি একটা নট যদি সরাই এইখান থেকে, তখন কি হয়? এ নট বি, এখন দেখো এই প্লাসটার জায়গায় গুণ হয়ে যায়, আর যা আছে সেইভাবে রাখলাম, প্লাসের জায়গায় গুণ, এই নটটা ভাঙা দুইটার উপর চলে গেল, ভাঙার কারণে প্লাসের জায়গায় গুণ, আর এই একটা নট রয়ে গেল।
আচ্ছা, এখন আমাদের টোটাল সবটুকের জায়গায় আমাদের কি আছে, এখন টোটাল সবটুকের জায়গায় আমাদের আছে অ্যান্ড গেট, এর সাথে আমরা নট ব্যবহার করলে ন্যান্ড গেট হয়ে যাবে। তো এখন দেখো আমাদের যদি আমরা সত্যক সারণী নির্ণয় করি, এইটা দিয়ে আমরা যদি ফাংশন তৈরি করি, তো আমাদের ইনপুট কি কি, এ বি সি। তো আমরা তিনটা ইনপুট নেব, এ বি সি নিলাম, এ বি সি। এবার আমাদের কাজ হচ্ছে এইখান থেকে প্রথমত কী নেব, এইখান থেকে এ নট। তো ন্যান্ড গেট দিয়ে যদি আমরা এ নট নেই এইভাবে, তো এখানে এ নট, এরপরে আছে কি বি, এর উপরে নট, অর্থাৎ এবার এইটার সাথে যদি আমরা এইখান থেকে এ নট বি, এখানে ন্যান্ড গেট দ্বারা কি হয়, এ নট বি তার উপর নট। সেম এইখান থেকে কি যাবে, বি নট, বি নটটাকে আমরা এইখান থেকে আলাদাভাবে আগে বি নট করব, বি নট, এর সাথে আছে কি সি, বি নট সি, এই নটটার কারণে তার উপর হোল নট। এখন এই দুইটাকে আমরা কি করব, আবার যদি ন্যান্ড গেট দ্বারা যুক্ত করি, তখন হবে এই জাত, এইখানে যা আছে এইখানে তাই বসাবো, এই পাশে যা আছে এইখানে তাই বসাবো। এরপরে এই নটটার কারণে এইখানে একটা নট। তো এখন দেখো এইটা আর এইটা একদম সেম, আমরা এইটাই পাইলাম। এখন আমরা এইটাকে কী করব, এইটাকে আমরা আবার পূর্বের ফাংশনটায় নিব। এর জন্য কী করব, ফাংশনটাকে এইখানে এ নট বি নট, বি নট সি তার হোল নট, এইটার পর নট, আমরা এইটাকেই এইখানে বসাইলাম। এবার এইটাকে কী করবো আমরা, একটু যদি আমরা এই নটটাকে ভাঙে দিই, তো তখন কী হবে, এ নট বি প্লাস, এই নটটাকে ভাঙলে এখানে প্লাস বি নট সি, এই একটা নট এইখানে, এই একটা নট এইখানে, এইটা ভাঙার কারণে প্লাস হয়েছে, এইটার উপর আর একটা নট। এখন এখানে এ নট বি তার ডাবল নট, তো আমরা ডাবল নট সরাইয়ে লিখতে পারি, এ নট বি প্লাস বি নট সি, এইটাই অ্যান্সার। এইরকম সেম কোয়ালিটির আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে করেছি, কিন্তু সৃজনশীল করি নাই। তো আমরা এখন মূলত 2-3টা সৃজনশীল করলেই মোটামুটি আমাদের তৃতীয় অধ্যায় একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এই 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 গেল হচ্ছে প্রশ্ন নাম্বার 1। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নতে বলা হলো রফিক সাহেবের মাসিক পত্রিকার বিল 99.25, আচ্ছা 99.25 দশমিকে। এরপরে ইকবাল ল্যাপটপ কিনতে গিয়ে দেখলো একটির গায়ে র্যাম 355, এটা আছে কিসে, হেক্সাডেসিমালে, আচ্ছা, এবং অন্যটির গায়ে 1247, এইটা আছে কি অক্টালে। আচ্ছা, এত জিবি লেখা। এখন এইখানে প্রশ্ন, রফিক সাহেবের পত্রিকার বিল বাইনারিতে প্রকাশ করো। আচ্ছা, এখন রফিক সাহেবের বিল কোনটা, রফিক সাহেবের বিল হচ্ছে এই যে 99.25 আছে কিসের, দশমিকে। তো আমাদের কি করতে হবে, এখন এখন 2 নম্বর, আচ্ছা গ নম্বর, আমাদের প্রশ্ন হচ্ছে রফিক সাহেবের পত্রিকার বিল বাইনারিতে প্রকাশ করো। তো রফিক সাহেবের পত্রিকার বিল বাইনারিতে প্রকাশ করা হলো। আচ্ছা, রফিক সাহেবের পত্রিকার বিল হচ্ছে পত্রিকার বিল 99.25 এত টাকা বাইনারিতে প্রকাশ করা হলো। আচ্ছা, এখন এইটাকে আছে কিসে, দশমিকে। এখন দশমিক থেকে যখন আমরা বাইনারিতে যাব, আমরা কি জানি, দশমিক থেকে বাইনারিতে আমরা একটা সহজ একটা পদ্ধতি জানি, সেটা হচ্ছে কি, দশমিক থেকে বের হইতে হইলে ভাগ পদ্ধতি, মানে আগে ভাগ পরে গুণ। এখন
আগে ভাগ পরে গুণ এটা তোমরা জানো, যারা আগের ক্লাসগুলো, আমি বারবার বলছি, যারা পূর্বের ক্লাসগুলো করেছো তারা সবাই জানো। এখন দেখো এইখানে কাজটা কি, প্রথম এই যে দশমিকের বাম পাশে যেটা, এইটাকে আমরা ভাগ দেবো, যাবো কিসে, বাইনারিতে। তার মানে ভাগ দেবো হচ্ছে বাইনারি বেস কত, 2 দ্বারা। 2 দ্বারা যদি যখনই আমরা ভাগ দিব, তখন 2 দ্বারা ভাগ দিলে এইখানে যখনই আমরা ভাগ দেব তখন দেখো কত হবে, 49.5, তাই না? তো 49.5, এই 0.5টাকে আমরা সরানোর জন্য এইখান থেকে 99 থেকে আগে আমরা 1 সরাই ফেলবো, থাকবে কত, 98। 98কে যখনই আমরা 2 দিয়ে ভাগ দেবো তখন হবে কত, 49। সেম একইভাবে 49 থেকে আমরা এইখানে বিজোড় সংখ্যা থাকলেই এক এক করে সরাই নিলে আমাদের সহজ হয়ে যাবে। তো এখন এইখান থেকে যদি আমরা 1 সরাই ফেলাই, থাকে কত, থাকে হচ্ছে 48। 48কে 2 দিয়ে ভাগ দিলে 24। আচ্ছা, এবার 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তখন কি হবে, তখন এইখানটায় থাকবে হচ্ছে 12, 0। আমাদের কোনো কিছু সরান লাগতেছে না, এই কারণে 0। এবারে 12কে 2 দিয়ে ভাগ দিলে 6, আমাদের কোনো কিছু বিয়োগ করা লাগতেছে না, এই কারণে 0। 6কে 2 দিয়ে ভাগ দিলে 3, কোনো কিছু সরান লাগতেছে না, এই কারণে 0। এবার 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেবো তখনই কী হবে, এই সংখ্যাটা বিজোড়, আমাদের 0.5 আসবেই। তো এইটাকে সরানোর জন্য আমরা আগে যদি এখান থেকে অন সরাই থাকে 2 এর মধ্যে 2 যায় একবার। এবার এইটাকে আবার যদি 2 দিয়ে ভাগ দিই, যায় না, এখানে 0, এইখানে 1। এবার কাজটা কি, নিচে থেকে উপরে MSB LSB। আচ্ছা, এইটুক হচ্ছে কি দশমিকের আগের অংশ। এবার দশমিকের পরের অংশটা কি হবে, দশমিকের পরের অংশটা হবে, আচ্ছা, 0.25। এটাকে আমরা কি করব, এর পরের অংশটুকুকে আমরা 2 দ্বারা গুণ দেব যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে। তবে যদি শূন্য না আসে, কয়েক সংখ্যা পর্যন্ত 3 থেকে 4টা করার পর আমরা ওই পর্যন্ত রেখে দেবো। তো এখন দেখো এইখানে পূর্ণ সংখ্যাটাকে আমরা এই বাম পাশে লিখবো, এইটার বাম পাশে। এবারে 25কে 0.25কে আমরা যদি 2 দিয়ে গুণ দিই হবে কত, 0.50 আর কি 0.50। এইখানটায় কোনো পূর্ণ সংখ্যা না থাকার কারণে 0। এরপরে আবার যদি আমরা 2 দ্বারা গুণ দিই তখন হবে কত, তখন হবে হচ্ছে এইখানে 1, মানে পূর্ণ হয়ে যাবে। 2 দিয়ে 50কে গুণ 0.5কে গুণ দিলে 1 হয়ে যাবে। তো ওই 1টাকে আমরা যদি এইখানে বসাই, এই পাশে থাকে কি 0, 0। আচ্ছা, এখন এই দিকটা হচ্ছে উপরের থেকে নিচের দিক, MSB LSB। তো এখন আমরা পাইছি কি, এইটাকে রূপান্তর কইরা পাইছি হচ্ছে নিচের থেকে উপরের দিকে যদি সাজাই কি হয়, 1, 1, 0, 0, 0, 1, 1 পয়েন্ট। এই পাশে হচ্ছে উপরের থেকে নিচের দিক 0, 1, এইটা হচ্ছে 2। অর্থাৎ রফিক সাহেবের পত্রিকার বিল 99.25 টাকা। আমরা এটা কী করলাম, বাইনারিতে রূপান্তর করলাম, এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার ঘ নম্বর প্রশ্নটায় বলা হলো কি, ইকবালের জন্য কোন ল্যাপটপটির ক্রয় করা বেশি যৌক্তিক। আচ্ছা, কোন ল্যাপটপটি ক্রয় করা বেশি যৌক্তিক, এখন এইখানে বলা আছে কি কি, কিনতে গিয়ে দেখলো একটির গায়ের র্যাম হচ্ছে 35516 GB এবং অন্যটির গায়ে 12478 GB লেখা। ঠিক আছে, তো এখন দেখো এইটাকে আমরা কি করব, প্রথমত এইটা আছে হচ্ছে হেক্সাডেসিমালে আর এইটা আছে কি অক্টালে। আমরা দুইটাকেই একই পদ্ধতিতে নিয়ে আসব। তো আমরা বোঝার সুবিধার্থে আমরা দুইটাকেই দশমিকে রূপান্তর করব। ঠিক আছে, আচ্ছা, এখন ইকবালের জন্য কোন ল্যাপটপটি বেশি যৌক্তিক হবে তা বিশ্লেষণ করা হলো।
আচ্ছা, এখন প্রথম ল্যাপটপটার কী ছিল? প্রথম ল্যাপটপটি, আচ্ছা প্রথম ল্যাপটপের ক্ষেত্রে থ্রি ফাইভ ফাইভ আছে কিসে? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল থেকে আমাদের কী করতে হবে? দশমিকে যাইতে হবে। আমরা কি জানি? দশমিকে আসতে হলে গুণ পদ্ধতি। তো আমরা গুণ করব কি দ্বারা? যে সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসবো তার বেস দ্বারা। তো এখানে বেস কত? 16। 3 গুণ 16 পাওয়ার হবে কত? 2। কারণ এই 3 পরে দুইটা সংখ্যা আছে। এরপরে এফের মান কত? এফের মান হচ্ছে 15। 15 গুণ 16 পাওয়ার 1 প্লাস 15 গুণ 16 পাওয়ার 0। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো কত হবে? চাইলে টোটালটাও একসাথে ক্যালকুলেশন করা যায়, আবার চাইলে ভাইঙাও করা যায়। 3 ইন্টু 16 পাওয়ার 2 প্লাস 15 ইন্টু 16 প্লাস 15 ইন্টু 6 পাওয়ার 0। এইটা হইল 1023। এটা আসলো কিসে? ডেসিমালে। এবার দ্বিতীয় ল্যাপটপের ক্ষেত্রে দ্বিতীয় ল্যাপটপ এর ক্ষেত্রে কি কি মানটা ছিল? হচ্ছে 12478 1247 আছে কিসে? অক্টালে। এটাকে আমরা কি করব? দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তরের জন্য কি করব? যে সংখ্যা পদ্ধতি থেকে যাব তার বেস দ্বারা গুণ করব, অর্থাৎ 1 ইন্টু 8 পাওয়ার কত? 3 প্লাস 2 ইন্টু 8 পাওয়ার 2 প্লাস 4 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 8 পাওয়ার 0। এখন টোটাল ক্যালকুলেশন করলে 1 ইন্টু 8 পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 8 পাওয়ার 2 প্লাস 4 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 8 পাওয়ার 0। এইটা হচ্ছে 679 আছে কিসে? এটাও দশমিকে। আচ্ছা, এখন দেখো আচ্ছা, এখন এইখানে এইটা কি ছিল? এইগুলো ছিল হচ্ছে র্যাম, অর্থাৎ বলা ছিল কি র্যাম 355 জিবি এবং 1247 জিবি ছিল, অর্থাৎ জিবি। এখন এইটাকে যখন আমরা দশমিকে রূপান্তর করলাম তখন দেখলাম দ্বিতীয়টির থেকে প্রথমটির র্যাম বেশি, অর্থাৎ এখন আমরা এখানে একটু লিখব যে দ্বিতীয় ল্যাপটপের থেকে প্রথম ল্যাপটপের র্যাম বেশি। আচ্ছা, কম্পিউটার যেহেতু ল্যাপটপের এই র্যামটা স্পিডের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, তাই প্রথম
আচ্ছা, তাই প্রথম ল্যাপটপটি কেনার যৌক্তিক। তাই ইকবালের প্রথম ল্যাপটপটি কেনা যৌক্তিক। আশা করি বুঝতে পেরেছো কেন এবং কিভাবে। তো আমরা আরও একটা ক্লাসে ইনশাল্লাহ এরকম প্রশ্ন সলভ করব। আর আশা করি এই এই প্রশ্নগুলো আগে তোমরা অবশ্যই একদম শুরুর দিকের ক্লাসগুলো অবশ্যই করে নেবা। আর শুরুর দিকে একদম সবগুলো ক্লাস সাজিয়ে সাজিয়ে দেওয়া আছে, একটার পরে একটা তৃতীয় অধ্যায়ের সমস্ত ক্লাস দেওয়া আছে। তোমরা আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত কইরা তোমরা উপকৃত হবা। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।